তার এই অমানসিক নির্যাতনের কারণে আমরা যত দ্রুত সম্ভব বাড়ি থেকে চলে যাই, যা এলাকাবাসীর সবার জানা আছে। আসসালামু আলাইকুম ও আদাব। বিষয় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ মঈনুদ্দিন সালিক মিয়া, পিতা মরহুম কুতুব আলী, গ্রাম ইলাশপুর, থানা ফেঞ্চুগঞ্জ, জেলা সিলেট। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ন্যায় বিচার পাওয়ার সাহায্যে। আমরা 3 ভাই 4 বোন। আমি সবার বড় ভাই, আর আমার ভাই আব্দুল হক সবার ছোট। বর্তমানে লন্ডন প্রবাসী। জীবনের তাগিদে পরিবারের কথা বিবেচনা করে আমি 1976 সালে দুবাই চলে যাই। সেই থেকে পরিবারের হাল ধরি। আমি প্রবাসে থাকা অবস্থায় আমার 4 বোনকে আমি বিয়ে দেই এবং পরিবারের সকল ভরণ পোষণ বহন করি এবং আমার ছোট ভাই আব্দুল হককে ও দুবাই নেই। পরবর্তীতে সে বাংলাদেশে আসলে লন্ডন প্রবাসী এক মেয়ের সাথে তার বিয়ে দিয়েছি। তখন আব্দুল হক লন্ডনে চলে যায়। তখন এই মেয়েকে বিয়ে করার জন্য আমাদেরকে 10 কিয়ার 300 শতক জায়গা দিতে হয়। এই জায়গা আমার প্রবাসের ঘাম ঝরানো টাকার কেনা। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাকে যে বাড়ি থেকে বাহির করে দেয়া হয়েছে, এই বাড়িটি 2007 সালে আমি প্রবাস থেকে টাকা দিয়ে পুনর্নির্মাণ করি। সাংবাদিক বৃন্দ, আমি অত্যন্ত সাদাসিধে সহজ সরল মানুষ। লেখাপড়া জানি না। আমার ছোট ভাই চালাক ও চতুর মানুষ। সে আমার মনে হয় আনুমানিক 2003 অথবা 4 সালে আমরা 2 ভাই প্রবাস থেকে আসি। সে আমাকে বলল, আমাকে এবং আব্বাকে আম্মাকে সে লন্ডন নিয়ে যাবে। অনেক ডকুমেন্ট বানাতে হবে। সে ডকুমেন্ট বানানোর কাজ শুরু করে এবং বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যায় এবং বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে আমাকে স্বাক্ষর করতে বলে। আমি ও আমার আব্বার অনেক স্বাক্ষর সে নিয়ে যায়। আজ অবধি আমার জানা নেই সে এই স্বাক্ষরগুলো নিয়ে সে কি করেছে। বিগত 7 থেকে 8 বৎসর থেকে সে আমাকে বলতে থাকে এই বাড়িতে আমার কোনো অধিকার নাই। তারপর থেকে অনেক ঝগড়াঝাটি হয়। আমাদেরকে অনেক নির্যাতন শুরু করে এবং বাড়ি ছাড়ার জন্য বলে। সেজন্য আমি আত্মীয় স্বজন এবং এলাকার অনেককে এ বিষয়ে অবগত করি এবং পারিবারিক মান সম্মানের ভয়ে ভালোভাবে বলতেও পারি না। আত্মীয় স্বজনের মাধ্যমে কয়েকবার পারিবারিকভাবে বিচার আচার হয়, কিন্তু কোনো লাভ হয় নাই। এর আরেক চাচাতো ভাই 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামকে সে হাত করে। এই জায়গাটি আমার কষ্টের টাকার কেনা এবং নজরুলকে দিয়ে ভয় ভীতি দেখায়। ওই ভূমি দানের সময় আমার স্বাক্ষর জোরপূর্বক নেয়া হয়
এবং সে ভূমিদাতা হয়। সে সময় আব্দুল হক, নজরুল ইসলাম ও আওয়ামী লীগের প্রভাব কয়েকবার এমপি হাবিবকে কয়েকবার বাড়িতে নিয়ে আসে এবং ফুল দিয়ে তাকে স্বাগত জানায় এবং আব্দুল হক সে অলিখিত আওয়ামী লীগ নেতা সাজে, যা এখনো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। সর্বশেষ আব্দুল হকের নির্দেশে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম আমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমাদের ঘরের পানির মোটরের লাইন কেটে দেয়, বিদ্যুতের লাইন কেটে দেয়, এমনকি আমাদেরকে নির্দেশ দেয় পুকুরের পানি যাতে আমরা না ব্যবহার করি। তার এই অমানসিক নির্যাতনের কারণে আমরা যত দ্রুত সম্ভব বাড়ি থেকে চলে যাই, যা এলাকাবাসীর সবার জানা আছে।